আসসালামু আলাইকুম। আজকে আমি মলা মাছ, চিংড়ি মাছ, আলু টমেটো দিয়ে চরচড়ি করব। বাইরে অনেক আজকে বাতাস, আমার পাকঘরের পিছনে কত সুন্দর দৃশ্য। মাছটা আমি কাটিয়ে নিচ্ছি, আর একটু ধুয়ে নেব। মাছ দেওয়া মিডিয়া, মাংস দেওয়া রুবো, মাছ যতায় ধুইবে তাই খেতে স্বাদ লাগবে। আমি লবণ দিয়েও কয়েকবার ধুয়ে নিয়েছি। মাছটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটায় মশলা মেখে নেব। এই চিংড়ি মাছ, মাছের সাথে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেক সুস্বাদু হয়। আমার 300 গ্রাম 350 গ্রাম মাছ, ওই হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, পেঁয়াজ কুচি। এখানে আমি 3 টেবিল চামচ বেশি পেঁয়াজ কুচি দিলাম। যেমন দিতে পারে, অতিরিক্ত দিলেও ভালো লাগে। একটু সাদা তেল দিয়ে আমি মাছটা মেখে নেব। অতিরিক্ত আর কম দিলেও খেতে ভালো লাগে না। এইভাবে আমি হাতে মেখে নেব মাছটা সুন্দর। এই তেল দিয়ে যদি মেখে নেয় তাহলে মাছটা আর ফ্রাই প্যানে লাগবে না, মশলাটা সেটাই যায় সুন্দর মতন। রৌ মাছের চরচড়ি এইভাবে রান্না করলে সবচাইতে খেতে সুস্বাদু হয়। ফ্রাই প্যানে এখন আমি তেল দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ছিটিয়ে দিচ্ছি। হালকা হালকা ভেজে এটা ফ্লেভারটাও সুন্দরটাও সুন্দর। ফ্রাই প্যান কিন্তু উল্টে দিবেন, ফ্রাই প্যান কিন্তু উল্টে দিবেন। সুন্দর একটা ফ্লেভার দিয়ে দেবো মাছ। তারপর আর একটু মজা হোক। এক সাইড মাছে ভাজা হয়ে গেছে, অপর সাইডটা উল্টোই দিন। সুন্দর একটা ফ্লেভার চিংড়ি মাছ ফ্লেভার এমনিই তো অনেক ভালো খায়। ফ্লেভার ফ্লেভার ভালো। মাছের সাইডটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জলের পানি। দিয়ে দিব টমেটো, আলু, ডাকনা দিয়ে আমি দেখে দেবো। এবারে দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার। এখন দিয়ে দেবো ধনে পাতা। এখন আমি তুলে নেব মলা মাছের আলু টমেটো দিয়ে চরচড়ি।